দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তো টসে ডাচরা জয়লাভ করে এবং তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরুতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। তো বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না। তারা অধিনায়ক শান্ত এবং লিটন দাসকে দ্রুত হারায়। তো লিটন দাসের ফর্মটা ভালো যাচ্ছে না। শান্ত যদিও গত বছর তিনি দারুণ ফর্মে ছিলেন, এবছর তার ফর্মটি ভালো যাচ্ছে না। ও তারা দুজন ফিরে গেলে পরবর্তীতে সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তানজিদ তামিম তারা 48 রানের একটি জুটি গড়েন। পরবর্তীতে তানজিদ তামিম তিনি 35 রানে ফিরে যান এবং সাকিব আল হাসান তিনি একটি প্রান্ত ধরে রেখে তিনি ইনিংসটি শেষ করেন। সাকিব আল হাসান 46 বলে 64 রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। তিনি অপরাজিত ছিলেন এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মাহমুদুল্লাহ। তিনি 21 বলে 25 রান করেছিলেন এবং শেষের দিকে জাকের আলী অনিকের 7 বলে 14 রানের একটি কেমিও ইনিংস। এই সবের কারণে বাংলাদেশ নেদারল্যান্ডকে 160 রানের একটি বড় টার্গেট ছুড়ে দেয়। তো আমি বরাবরই আগের ভিডিওগুলোতে বলেছিলাম, তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই পিচগুলো রান খরায় ভুগে থাকে, অর্থাৎ 120 রানের কম টার্গেটগুলো অনেক জমজমাট হয়ে থাকে, সেগুলো ফাইটিং টোটাল হয়ে যায়। 160 রানের টার্গেট এটি অবশ্যই বড় একটি টার্গেট ডাচদের জন্য। তো ডাচরা শুরুতে ভালোই করছিল, কিন্তু পরবর্তীতে তারা মাহমুদুল্লাহ, রিশাদ হোসেনের, মুস্তাফিজুর রহমানের ব্রেক থ্রুর কারণে তারা পরবর্তীতে নির্ধারিত 20 ওভারে 134 রানে থেমে যায়। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য স্কোর ছিলেন অ্যাঙ্গেল ব্রেড, তিনি 33 রান করেছিলেন 22 বল থেকে। এছাড়া বিক্রমজিৎ সিং তিনি 16 বলে 26 রান করেছিলেন এবং স্কট তিনি 23 বলে 25 রান করেছিলেন এবং দারুণ বোলিং করেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি 4 ওভার বোলিং করে 33 রানের খরচায় 3টি উইকেট লাভ করেছিলেন। এছাড়া তাসকিন তিনি 4 ওভার বোলিং করে 30 রান দিয়ে 2টি উইকেট লাভ করেছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 1 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন। মূলত মাহমুদুল্লাহ রিয়াদই বিক্রমজিৎ সিংকে তিনি বড় শট খেলার জন্য প্রলুব্ধ করেছিলেন। তিনি উইকেট থেকে বেরিয়ে এসেছিলেন এবং লিটন দাস বল ধরেই স্ট্যাম্পিং করে দেন এবং সহজ স্ট্যাম্পিং ছিল লিটন কুমার দাসের জন্য। মূলত বিক্রমজিৎ সিং আউট হওয়ার পরই ছন্দপতন ঘটে এবং নেদারল্যান্ড 134 রানেই থেমে যায়। তো একটা সময় মনে হচ্ছিল যেভাবে ইংল্যান্ডের বিক্রমজিৎ সিং এবং অধিনায়ক এডওয়ার্ড তারা ব্যাট করছিলেন, মনে হচ্ছিল তারা 160 রানের টার্গেটটি পার করে ফেলবে, কিন্তু পরবর্তীতে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান তাদের দারুণ বোলিংয়ের কারণে তাদেরকে 134 রানে থামতে হয়। তো সাকিব আল হাসান তিনি দারুণ খেলেছিলেন। সাকিব আল হাসানের ফর্ম দীর্ঘদিন যাবৎ ভালো যাচ্ছিল না। তো সাকিব আল হাসানের কাছ থেকে সকলেই ভালো ইনিংস এবং ভালো বোলিং আশা করে। যদিও তিনি গতকাল কোনো উইকেট পাননি, 4 ওভার বোলিং করে 29 রান দিয়ে কোনো উইকেট পাননি, তবে তিনি ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন। তিনি একটা প্রান্ত ধরে রেখে খেলেছিলেন, এটাই মূলত তিনি তার এক্সপিরিয়েন্সকে নিংড়ে দিয়েছিলেন এবং 46 বলে 64 রানের একটি অসাধারণ ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন, যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়। তো গতকালের ম্যাচটি অবশ্যই জমজমাট ছিল। তো এর মাধ্যমে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার পথটি আরও সুগম হলো। তারা দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাবে। তো শ্রীলঙ্কা জন্য এই বিশ্বকাপটি ভালো গেল না। তারা বাংলাদেশের নিকট পরাজিত হলো, দক্ষিণ আফ্রিকার নিকটও পরাজিত হলো। এছাড়া নেপালের সাথে ম্যাচটিও সম্ভবত বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। তো বাংলাদেশ দলের জন্য এবারে টি-20 বিশ্বকাপটি ভালো যাচ্ছে, যদিও দক্ষিণ আফ্রিকার সাথে তারা দুর্ভাগ্যজনকভাবে মাত্র 4 রানে পরাজিত হয়েছিল। তো
তো কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ অসাধারণ পারফরমেন্সের জন্য। তো দেখা যাচ্ছে বেশ কয়েকটা ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব আল হাসান যারা পঞ্চপাণ্ডব এর অন্যতম সদস্য, তারাই মূলত ম্যাচকে টেনে নিয়ে যান। এই নির্ভরতা পরিহার করে যারা তরুণ প্লেয়ার, যারা 1-2 বছর 3 বছর যাবৎ দলে সার্ভিস দেওয়া শুরু করেছেন, তাদেরকেও চেষ্টা করতে হবে, দীর্ঘদিন তারা থাকবেন না। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি। তখন আপনাদের সাথে ছিলাম আমি জুলকারনাইন। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।